ইচ্ছে করলেই বাংলাদেশ আর কিছু রান বেশি করতে পারত। মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ যেন একটা ছন্নছাড়া ব্যাটিং করে চলে গেল। মুশফিকুর রহিম তার জন্মদিনে এসে খুব ভালো ব্যাটিং করতে পারত। আজকে তার জন্য ছিল একটা ইতিহাসের দিন, কারণ সচিন টেন্ডুলকারের পরে দ্বিতীয় কোনো ব্যাটার হিসেবে এত দীর্ঘতম একটা টেস্ট ক্যারিয়ার তার। কারণ আধুনিক ক্রিকেটে আমার মনে হয় না আর কোনো ক্রিকেটার এত বড় একটা তার ক্যারিয়ার গড়বে। সেখানে মুশফিকুর রহিম আউট হয়ে গেল, বাংলাদেশের লিটন কুমার দাস আউট হয়ে গেল, মেহেদী হাসান মিরাজ পারল না। শেষের দিকে এসে তাসকিনের কিছু ছোট্ট একটা কন্ট্রিবিউট আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ মিরপুরের উইকেট দেখে সবাই খুশি। মিরপুরে এত সুন্দর উইকেট হবে এটা কেউই ভাবে নাই। যেখানে মিরপুরের টেস্ট ম্যাচ শেষ হয়ে যেত 2 থেকে 3 দিনে, সেখানে মিরপুর উইকেটে রানের বন্যা। ব্যাটাররা যেন একদম প্রাণ ফিরে পেয়েছে সেখানে। তো সেইখানে স্পিনার বোলিং, পেস বোলিং বলেন, সবাই কিন্তু উইকেটে দেখা কেউ পাচ্ছিল না। কারণ টু উইকেটে বোলারদের সাবধানভাবে বল করতে হয়। সেখানে বাংলাদেশ যখন প্রথম ইনিংস শেষ করে বোলিং করতে নামলো, তখন আমাদের পেসাররা একটু হতাশই করে বসালো। কারণ তাসকিন, ইবাদত, নাহিদ রানাদের কাছে একটু এক্সপেকটেশন ছিল বেশি। সেখানে তারা উইকেট নিতে ব্যর্থ, কিন্তু রান বিলাইতে বেশি। টু উইকেটে যখন উইকেট পড়তেছিল না, তখন তাদের উচিত ছিল রান রেটের দিকে মনোযোগ দেওয়া, কিন্তু সবাই পাসের উপরে রান দিয়ে গেছে। যদি রানটা কম দিত, ব্যাটাররা যদি প্রেসারে পড়তো, তাহলে ব্যাটাররা ভুল করতো। এটাই টেস্ট ক্রিকেটের নিয়ম। কিন্তু আমাদের বোলাররাই উল্টা প্রেসারে পড়ে গেছে। নাহিদ রানা একের পর এক গতিতে বল ছুটতেছিল, কিন্তু সেখানে কোনো ফায়দা আসতেছিল না। তাসকিন তার গতি দিয়ে বল ছুটতেছিল, কোনো ফায়দা আসতেছিল না। এবাদতের অবস্থাও সেম। স্পিনে এসে মেহেদী হাসান মিরাজ কায়দা করে একটা উইকেট নিল, কিন্তু তারপরও তাইজুল কিছুই করতে পারলো না। সো টু উইকেটে বাংলাদেশের বোলাররা যদি রান না বিলাইতো, তাহলে হয়তো পাকিস্তানের ব্যাটাররা একটু হলেও সমস্যায় পড়তো। তারপরও ঢাকা টেস্টের ভাগ্য কোন দিকে গড়াচ্ছে সেজন্য অপেক্ষা করতেই হবে। কারণ এই টেস্ট যে 5 দিনে গড়াবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। কারণ পাকিস্তান এখনও 250 রানে পিছায় আছে। আগামীকাল যদি সকালবেলা একটু পিচের ময়েশ্চারটা কাজে লাগায়, বাংলাদেশের পেসাররা যদি উইকেট তুলে নিতে পারে এবং সেখানে 2টা সেশনের মধ্যে পাকিস্তানকে অল আউট করতে পারে, তাহলে হয়তো টেস্টের নাটাই বাংলাদেশের হাতে চলে যাবে। আর যদি পাকিস্তান যেভাবে ব্যাটিং করতেছে, যেভাবে পাকিস্তানের ব্যাটাররা রান তুলতেছে, যদি এভাবে বাংলাদেশের বোলাররা রান বিলাইতেই থাকে, তাহলে নাটাই পাকিস্তানের হাতে চলে যাবে। কারণ চতুর্থ ইনিংস বা পঞ্চম দিনে মিরপুরের উইকেট খারাপ করবে এটা সবাই জানি। পঞ্চম দিনে কোনোভাবেই মিরপুরের উইকেটে ব্যাটিং কায়দা খাটবে না। সে কারণেই বাংলাদেশের বোলারদের উচিত একটু তাদের নজর দেয়া, কিভাবে রান রেট কম দিয়ে তাড়াতাড়ি পাকিস্তানকে অল আউট করা যায় এবং দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা খুব একটু হলেও বেশি লিড নিয়ে শুরু করা যায়। তাছাড়া মিরপুরের টেস্ট হয়তোবা পাকিস্তানের দিকেও যাইতে পারে, বাংলাদেশের দিকেও যাইতে পারে।